আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি HTML এর আইফ্রেম এবং ব্লক ট্যাগ এবং ইনলাইন ট্যাগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে থেকে মূলত আমরা এই CSS শেখা শুরু করব। অর্থাৎ আজকে আমরা জানব কিভাবে আমরা HTML টেমপ্লেটের মধ্যে CSS ব্যবহার করতে পারি। এজন্য আমি বরাবরের মতো আমার সাবলাইম টেক্সট কোড এডিটরটা ওপেন করছি এবং কোড এডিটরে আমি ওয়েব ডিজাইন নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেখানে HTML নামে যে ফাইলটি রয়েছে সেখানে আমি কোড লিখব। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমরা বিভিন্ন শর্টকাট আমাদের এই কোড এডিটরগুলোর মধ্যে ব্যবহার করব। আমি শর্টকাট ইউজ করে এখানে HTML এর যে বেসিক মার্কআপটা সেটা নিয়ে আসলাম। আপনি যদি এই শর্টকাটের যে ভিডিওটা অর্থাৎ গত পর্বটি যদি মিস করে থাকেন তাহলে আপনি ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। এখন আমি এই যে বেসিক স্ট্রাকচারটা তৈরি করার পর আমি যদি এখানে আমার টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমি দিলাম ওয়েব ডিজাইন টিউটোরিয়াল এবং এখানে আমরা কিছু একটা নেই, সাপোজ আমি নিলাম যে H1 এবং H1 নিয়ে বললাম দিস ইজ হেডিং। এই যে আমরা ট্যাগটা নিলাম, আমরা নর্মালি কিন্তু এই যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটা যদি এখন রান করি আমাদের ব্রাউজার কিন্তু এখানে দিস ইজ হেডিং এটা শো করছে। এখন আমরা যেহেতু CSS শেখা শুরু করব এই জন্য প্রথমেই জানতে হবে যে CSS বলতে আসলে কি বোঝায়। CSS বলতে মূলত বোঝায় যে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ আমরা এই যে HTML ট্যাগটা এখানে ব্যবহার করেছি, এই HTML ট্যাগের যে লেখাটা এটাকে আমরা বিভিন্ন কালার করার প্রয়োজন হতে পারে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন হতে পারে, সেই সাথে এটার যে ফন্ট সাইজ রয়েছে সেটার ছোট বড় করার প্রয়োজন হতে পারে, সেই সাথে ফন্টের স্টাইল চেঞ্জ করা লাগতে পারে, ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি আমরা। তো এই যে বিভিন্ন কাজগুলো অর্থাৎ এই যে ট্যাগ বা অ্যাট্রিবিউট, এই যে ট্যাগ বা অ্যাট্রিবিউটগুলোকে স্টাইল করা এইটাই মূলত CSS এর কাজ। এটা একদম আমরা যদি খুব সহজভাবে বলতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন আমাদের এই যে ওয়েবসাইটটা তৈরি করব তখন কিন্তু আমরা বিভিন্ন সেকশন তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের লোগোটা এখানে রাখতে পারি, আমাদের একটা নেভিগেশনের দিকে থাকতে পারে, এদিকে অন্য কোনো একটা বাটন থাকতে পারে। এই যে প্রত্যেকটা এলিমেন্ট বা ট্যাগ, এই ট্যাগগুলোকে কিন্তু আমরা CSS এর মাধ্যমেই স্টাইল করব। এখন আমরা যদি CSS লিখতে চাই, অর্থাৎ আমরা এই যে HTML টেমপ্লেট বা HTML যে ফাইল আছে এই ফাইলের মধ্যে যদি আমরা CSS ইনক্লুড করতে চাই আমরা মূলত 3 ভাবে CSSটা ব্যবহার করতে পারি। প্রথমত হচ্ছে ইনলাইন CSS। আমরা যদি ইনলাইন CSS ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এই যে ট্যাগটা রয়েছে এই ট্যাগের মধ্যে আমরা একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। অর্থাৎ ইনলাইন CSS বলতে বোঝায় যে একটা HTML যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের ভিতরে যদি আমরা CSS এর কোড লিখি সেক্ষেত্রে এই CSSটাকে বলা হবে ইনলাইন CSS। এখন যদি আমি এখানে সাপোজ লিখি যে কালার কোলন দিয়ে যদি বলি রেড, তারপরে যদি আমি সেমিকোলন দিই, আপাতত আপনাদের আমি বোঝাচ্ছি না যে এটা কি, পরবর্তীতে আমি এই সম্পর্কে অর্থাৎ এই যে কোডগুলো সম্পর্কে বা CSS কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপাতত আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি এখানে কি করলাম, একটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি লিখলাম যে কালার রেড। এখন এটা যদি আমি সেভ দেই এবং এখানে যদি রিলোড দিই আমি দেখতে পাচ্ছি যে এই যে HTML ট্যাগটা রয়েছে এটা কিন্তু রেড হয়ে গিয়েছে, অর্থাৎ এটার কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সেমভাবে আমি যদি এখন এই যে কোলনের পরে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড দেন কালার কোলন দিয়ে যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে স্কাই ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার যদি স্কাই ব্লু দেয়, এখন যদি রিলোড দেই এই যে আমি দেখতে পাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে এইটার ব্যাকগ্রাউন্ডটা একদম শেষ মাথা পর্যন্ত কিভাবে গেল। এই বিষয়টাই কিন্তু আমি গত পর্বে আলোচনা করেছিলাম HTML এর যে ব্লক ট্যাগ এবং ইনলাইন ট্যাগ সেই টিউটোরিয়ালটাতে। এখন এটা যেহেতু একটা ব্লক ট্যাগ এজন্য সে কি করেছে একদম শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা নিয়েছে। সেম ভাবে আমরা যদি আরো কোনো CSS কোড লিখতে চাই তাহলে আমরা এই যে স্টাইল অ্যাট্রিবিউট রয়েছে সেটার মধ্যে কিন্তু লিখতে পারি। তবে এইভাবে যদি আমরা লিখি সেক্ষেত্রে আমাদের একটা এলিমেন্টকে অনেক ধরনের স্টাইল করা হতে পারে বা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি এইখানে এই ইনলাইনে কোড করি বা CSS কোড লিখি সেক্ষেত্রে কিন্তু অনেক বড় হয়ে যাবে কোডটি এবং দেখতে কিন্তু একটা হিবিজিবি অবস্থা মনে হবে।
এজন্য আমরা আরেকভাবে সিএসএস কোড লিখতে পারি, সেটা হচ্ছে আমরা একদম হেডের ভিতরে বা কোনো এক জায়গায় আমরা একটা স্টাইল নামে একটা ট্যাগ ব্যবহার করব এবং এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা কি করব, এখানে যদি আমি এখন বলি সাপোজ আমার ট্যাগটাকে যদি ধরি যে H1 এটা লিখে আমি এখন সেকেন্ড ব্র্যাকেট দিব, অর্থাৎ প্রথমে ট্যাগের নামটা লিখলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এবং তখন যদি আমি এই যে সিএসএস কোডটা রয়েছে এটাকে যদি এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে দিয়ে দিই, অর্থাৎ এই যে এইখানে দিয়ে দেওয়ার পরে আমি এখন স্টাইল অ্যাট্রিবিউটটা এটা প্রয়োজন নাই, আমি কেটে দিলাম। এখন যদি রিলোড দিই আমি কিন্তু দেখতে পাচ্ছি একই কাজ করছি। অর্থাৎ এই যে আমি আমার যে এলিমেন্টটা রয়েছে অর্থাৎ H1 যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টের যে স্টাইলটা সেটা কিন্তু আমরা এইভাবেও ব্যবহার করতে পারবো। এবং শুধু এইটা না, আমি যদি আরও এলিমেন্ট নিই, সাপোজ আমি নিলাম বি ট্যাগ, আমি এখানে বি ট্যাগ নিলাম এবং বি ট্যাগ নিয়ে আমি এখানে বললাম দিস ইজ বোল্ড টেক্সট বলে এখানে যদি আমি আবার এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমি যদি আবার বলি বি সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ আমি এই প্রথমে ট্যাগের নামটা লিখলাম, এই ট্যাগের নামটা লিখে আমি যদি বলি যে কালার স্কাই ব্লু, আমি এখানে বললাম যে কালার স্কাই ব্লু। এখন যদি রিলোড দিই আমি দেখতে পাচ্ছি যে আমার বোল্ড টেক্সট সেটা কিন্তু স্কাই ব্লু হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এইখানে চাইলে মাল্টিপল এলিমেন্টকে স্টাইল করতে পারবো। এই যে আমরা ইনলাইনে সিএসএস কোড ব্যবহার করেছি এই পদ্ধতিটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর এই যে আমরা এখানে হেডের স্টাইল ট্যাগের মাধ্যমে যে সিএসএস ব্যবহার করেছি এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখন আমরা যদি চাই যে আমাদের সিএসএস এর কোড এই ফাইলেই থাকবে না, আমরা অন্য একটা ফাইলে সিএসএস কোড করব, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে আমাদের যে মূল ডিরেক্টরি আছে অর্থাৎ ওয়েব ডিজাইন ডিরেক্টরি আছে, এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করব, সাপোজ style.css। আমি এখন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি কি করলাম, নতুন একটা ফাইল তৈরি করলাম style.css নামে। এখন যেহেতু এর আগে আমরা HTML শিখেছি বা HTML ফাইল তৈরি করেছি, সেজন্য এখানে HTML দিয়েছিলাম অর্থাৎ .html দিয়েছিলাম। এখন যেহেতু আমি CSS লিখবো এই জন্য CSS এর জন্য style.css, এটাও সেমভাবে সার্ভারের মধ্যে অটোমেটিক্যালি মেইন স্টাইল ফাইল হিসেবে আমাদের সার্ভার ধরে নেয়। style.css যদি আমি নাম দিই, আমি অন্য যে কোনো নামে দিলেও এখানে কাজ করবে। যেমনটা আমরা index.html এর জায়গায় অন্য কোনো নাম দিলেও কাজ করতো, সেমভাবে আমি style.css এর জায়গায় যদি অন্য কিছু .css দিই তারপরেও কিন্তু কাজ করবে। তবে নর্মালি সার্ভার style.css যে ফাইলটা রয়েছে সেটাকে বাই ডিফল্ট স্টাইল ফাইল হিসেবে ধরে নেয়। এখন আমি যে style.css এই ফাইলটা তৈরি করলাম, এখানে যদি আমি এই যে CSS কোডগুলো রয়েছে এই কোডগুলো যদি একটু কাট করে নিয়ে আসি এবং এখানে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি এবং ডেকোরেট করে নেওয়ার পরে আমার যে স্টাইল ট্যাগটা ইউজ করেছিলাম এটা আমি কেটে দিচ্ছি। এখন আমরা এখানে ফাইল তৈরি করেছি সেটা ঠিক আছে এবং এখানে আমরা কোডগুলো ব্যবহার করেছি সেটাও ঠিক আছে, কিন্তু আমি এখানে কিন্তু লিঙ্ক করি নেই, অর্থাৎ আমার যে HTML ফাইল এখানে কিন্তু লিঙ্ক করি নেই। আমি যদি এখন রিলোড দিই আমার স্টাইল কিন্তু থাকবে না, চলে যাবে। কেন চলে যাবে? কারণ আমি কিন্তু এই ফাইলে বলতে হবে যে আমার এই স্টাইল যেটা রয়েছে অর্থাৎ আমাদের যে CSS কোডগুলো রয়েছে এইটাকে আমার এই ফাইলের সাথে অর্থাৎ HTML ফাইলের সাথে লিঙ্ক করতে হবে। এই জন্য আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে এবং এই ট্যাগটা আমরা লিঙ্কটা সাধারণত এই টাইটেলের নিচে করব। এজন্য হেডের ভিতরে আমরা টাইটেলের নিচে যদি একটা ট্যাগ ইউজ করি লিঙ্ক নামে আমি একটা ট্যাগ ইউজ করলাম। বাই ডিফল্ট এখানে রেল নামে একটা অ্যাট্রিবিউটের মধ্যে স্টাইল শিট চলে এসেছে, অর্থাৎ রেল মানে হচ্ছে রিলেশন, অর্থাৎ আমি যে ফাইলটা এখানে লিঙ্ক করতে চাচ্ছি সেই ফাইলটার সাথে আমার এই ডকুমেন্টের রিলেশনটা আসলে কি হবে সেইটাই এখানে রেল অ্যাট্রিবিউটের মাধ্যমে স্টাইল শিট বলে দেওয়া রয়েছে। অর্থাৎ এই রেল অ্যাট্রিবিউটের মধ্যে স্টাইল শিট বলে দেওয়ার মানে হচ্ছে যে আমি যে ফাইলটা এখন লিঙ্ক করব সেইটা হচ্ছে একটা CSS ফাইল এবং
এই href অর্থাৎ হাইপার রেফারেন্সের মধ্যে আমরা এখন ব্যবহার করব style.css। যেহেতু আমাদের style.css ফাইলটা একদম মেইন ডিরেক্টরিতে রয়েছে, এজন্য আমি এখানে সরাসরি style.css এর নামটাই লিখে দিলাম। যদি এইটা CSS বা অন্য কোনো ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে সেই ফোল্ডারের নাম লিখে তারপরে স্ল্যাশ দিয়ে তারপরে ফাইলের নাম লিখতাম। এখন যদি একটু সেভ দিয়ে যদি রিলোড দিই, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এই যে স্টাইলটা ছিল সেটা কিন্তু চলে এসেছে। এই পদ্ধতিতে স্টাইল ব্যবহার করাটা বা CSS কোড ব্যবহারকে বলা হয় এক্সটার্নাল CSS। তো আমরা CSS এর 3 ধরনের ব্যবহার সম্পর্কে জানতে পারলাম এবং CSS কি সেই বিষয়ে ধারণা পেলাম। তবে আমরা সবসময় আমাদের HTML টেমপ্লেটের মধ্যে এই ধরনের এক্সটার্নাল CSS ব্যবহার করব, যাতে করে আমাদের HTML টেমপ্লেটটা একদম ক্লিন এবং ডেকোরেটেড দেখায়। তবে যদি ইন কেস এরকম হয় যে না, আমাকে ইনলাইনেই ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তবে আমরা প্রধানত আমাদের যে HTML টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেটের মধ্যে style.css ফাইল বা অন্য কোনো নামে স্টাইল ফাইল আমরা লিঙ্ক করে এক্সটার্নাল CSS পদ্ধতিতে অর্থাৎ এক্সটার্নাল পদ্ধতিতে আমরা ব্যবহার করব। আশা করি আপনারা স্টাইল শিট কিভাবে ব্যবহার করবেন বা CSS কোড কিভাবে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে লিঙ্ক করতে পারি সেই বিষয় সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও থেকে আমি CSS এর বিস্তারিত বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।